৩৮ বছরেও কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীতে গড়ে ওঠেনি প্রত্যাশিত শিল্প কারখানা। অনেক প্লট আজও খালি। যে কয়েকটি কারখানা আছে এর বেশিরভাগই নানা সমস্যায় জর্জরিত। অনেকগুলোতে নেই কোনো যন্ত্রপাতি, ফলে সম্ভাবনা থাকার পরও এই বিসিক শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারছে না। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯৮৭ সালে প্রায় ২১ একর জমিতে প্রতিষ্ঠিত হয় কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। ১৫০টি প্লটের মধ্যে ১৪৯টি বরাদ্দ দেয়া হলেও বর্তমানে চালু আছে মাত্র ১৫ থেকে ২০টি কারখানা। এর মধ্যে কিছু কারখানা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়, আবার অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো সাইনবোর্ড সর্বস্ব। এসব কারখানায় নিয়মিত বেতন হয় না শ্রমিক কর্মচারীদের। সব কারখানা চালু থাকলে কর্মসংস্থান হতো ৮ থেকে ১০ হাজার মানুষের। বিলগুলি আছে প্রত্যেকটা মিলেই বন্ধ আছে, চলতেছে টুকটাক, এরারও ঠিক মতন বেতন টেতন দিতেছে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। চালু কারখানার মালিকদেরও আছে নানা অসন্তোষ। তারা জানান, বিসিক প্রতি বর্গফুটের জন্য বছরে ২.৫ টাকা করে সার্ভিস চার্জ নেয়। দিতে হয় ভূমি উন্নয়ন করও, কিন্তু পানি সরবরাহ সহ কোনো সেবা পান না তারা। ভাঙা রাস্তাঘাট মেরামত হয় না বহুদিন, নেই নিরাপত্তা ব্যবস্থাও। সকল সুবিধা থাকার কথা ছিল, যেমন রাস্তাঘাট এবং বিদ্যুতের সুবিধা, এগুলো আসলে আমরা নিজেরাই করে নিচ্ছি। পানির লাইন দেওয়ার কথা ছিল, ড্রেনগুলো পরিষ্কার দিব কথা ছিল, কিন্তু এরা তো কিছু দিতে হবে না। বহু উদ্যোক্তা প্লট নিয়ে কোনো কারখানাই করেননি সেখানে। কেউ শুধু ভবন তুলেছেন, কেউ বা কিছুদিন চালিয়ে বন্ধ করে দিয়েছেন। অনেক প্লট অবৈধভাবে হাত বদলও হয়েছে একাধিকবার। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় এই বেহাল দশার অভিযোগ। তবে বিসিক কর্তৃপক্ষ বলছে, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তারা শিল্পনগরীকে পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ চালিয়ে যাচ্ছেন। কিছু শিল্প আছে, বন্ধ আছে, এগুলোর জন্য আমরা তাদেরকে পত্র দিচ্ছি, তাদের সাথে আমরা মিটিংও করেছি। তারা অনেকেই বলছে যে চালু করবে, বা অনেকেই বলতেছে যে একটু সময় লাগবে। তো আমরা আমাদের যথাযথ আমাদের নিয়মের মধ্যে যেটা আছে আমরা সেভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রায় ৪ দশকেও জেগে ওঠেনি কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরী। তবু সঠিক পরিকল্পনায় বদলে যেতে পারে এ চিত্র। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।